ডিয়ার স্টুডেন্টস, আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML টেবিল ট্যাগে এরকম রো স্প্যান আর হচ্ছে কল স্প্যান। ঠিক আছে, কিভাবে রো স্প্যান আর কল স্প্যানের ট্যাগগুলো লিখতে হয় সেটা আমরা শিখব। এই যে দেখেন তো, এখানে একটা লিখে রাখছি আমরা, একটা টেবিল দিছি, দেখেন তো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আইসিটি বইয়ের যে বোর্ড বইটা আছে সেই বই থেকে তুলে নেওয়া। হ্যাঁ, তো দেখেন, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি কি আছে। এইটা একটা টেবিল, তাই না? এটা তো টেবিল। এই টেবিলটার কি কি আমরা মানে কোনটা কি আছে এটা একটু ইন্ডিকেট করে দেই। এটা কি বলেন তো? এটা হচ্ছে টেবিলের ক্যাপশন, তাই না? একটা ক্যাপশন আছে, তার মানে আছে না, এইটাতে একটা ক্যাপশন আছে, ক্যাপশন আছে। আর এইখানে দেখেন তো, এইখানে যায় কি হইছে, এইখানে এই যে সেলটা মান্থের যে সেলটা, এইটা এখানে এই রোটা আসে, এখানে দেখেন তো দুইটা রোতে ভাগ হয়ে গেছে না? তার মানে এই যে একটা রো ছিল, নর্মালি হচ্ছে টোটালটা মিলে একটা রো ছিল এই পাশে যদি আমরা দেখি। হ্যাঁ, এই যে মান্থ হচ্ছে কি হচ্ছে, এখানে আসে রোটা আবার দুই ভাগে ভাগ হয়েছে, মানে এখানে রো স্প্যান হয়েছে ওই পাশে রো স্প্যান। হ্যাঁ, দুইটা রো মিলে একটা রো হয়ে গেছে তখন ওখানে, মানে মার্চ হয়েছে। ওকে, এইবার এখানে দেখেন, এইবার যখন আমরা এইটাতে আসছি বিলস, এই বিলসে আসে যখন দেখছি, দেখেন তো তখন এইটা আবার কি হয়েছে বলেন তো, তিনটা কলামে ভাগ হয়েছে না, একটা দুইটা তিনটা। তার মানে এখানে কি হয়েছে, এখানে আছে কল স্প্যান হয়েছে, তাই না? বুঝছি তো এইটুকু না? তার মানে দেখেন, এটা থাকলো ক্যাপশন। যতটুকু কাজ আমাদের সব কথায় বলেন তো, এই যে এইটুকুর মধ্যে প্রথম রোটার মধ্যে সব কাজ, এইটুকুর মধ্যে সব কাজ। আর এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি এটা, তাই না? গতকালকে আমরা শিখছি, আগের ক্লাসটাতে শিখছি, তাই তো? তাহলে দেখেন, তাহলে এটাতে আমাদের কি হচ্ছে, এটা আমরা এজ ইউজুয়াল। তাহলে এইটুকুর ফাংশনগুলো আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। ওকে, তাহলে দেখেন, একটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কল স্প্যান। ঠিক আছে, তো এইটা এখন কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখাচ্ছি, চেঞ্জ করেও দেখাচ্ছি সব। হ্যাঁ, কি কি করা যাবে সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন, তাহলে আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে এইখানে আমরা একটু লিখে রাখি। হ্যাঁ, এই দেখেন তো, তাহলে কোনটার জন্য কি কি করতেছি সেটা আমরা একটু দেখি এখানে। ওকে, এই যে দেখেন, এইখানে আমাদের তো দরকার টেবিল থেকে শুরু করলাম আমরা, তাহলে আমাদের নজর রাখতে হবে কোথায়, দেখি নজর রাখতে হবে এইখানে। এই দেখেন, এখান থেকে শুরু হয়েছে আমাদের, তাই না? এই যে টেবিল থেকে আমরা শুরু করছি, এই দেখেন টেবিল, টেবিল দেখা যায় না, টেবিল থেকে শুরু করছি। ওকে, দাঁড়া একটু আমি কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক নিলে দেখা যায়, আশা করি দেখা যায় না? ঠিক আছে, এই যে দেখেন, দেখি আমরা তাহলে কি লিখলাম, বেসিক যে জিনিসটা, টেবিলের বর্ডার দিছি আমরা। দেখেন যে টেবিলের বর্ডার কত দিছি, 1, এই জন্য কিন্তু একটা বর্ডার আসছে। আমি যদি টেবিল বর্ডার এখানে না দিতাম তাহলে কি হতো বলেন দেখি। দেখেন, আমরা একটু চেঞ্জ করে দেখাই, হ্যাঁ, যে কোনটা কিভাবে কাজ করছে সেটা একটু দেখাই। এই যে মনে করেন এখানে আমি কি দিলাম, এখানে আমি এখন কি দিব, টেবিল বর্ডার আমি দিব না, 0 দিয়ে দিলাম, আপাতত ভ্যালু দিলাম না, 0 দিলাম। ওকে, তাহলে এবার রান করে দেখি কি হয়। আমরা কিন্তু কি দিছে, আমাদের দেখেন এই যে বর্ডার বিহীন হয়ে গেছে, দেখেন টেবিলটা উইথাউট বর্ডার হয়ে গেল। হ্যাঁ, তার মানে এখন এই জন্য আমরা বললাম যে এখানে কি করতে হবে আমাদেরকে, টেবিলের তাহলে আমাদেরকে একটা বর্ডার আমি 1 দিয়ে দিলাম। তাহলে 1 দিলে কি হলো দেখি, সরি এখানে টেবিলের বর্ডার দিব না, টেবিলের বর্ডার 1 দিছি। 1 দিলে দেখেন কি হচ্ছে, এই দেখেন 1 দিলে কিন্তু এরকম হচ্ছে। এবার যদি আমি 2 দিতে চাই, মনে করেন আমি 2 দিব, দেখি একটু চেঞ্জগুলো কিভাবে হচ্ছে সেটা দেখি। এখানে 2 দিয়েছি, 2 দিলে কি হচ্ছে দেখেন তো, আরো এই পুরুত্বটা বাড়ে যাচ্ছে। এবার 3 দিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি। এইবার দেখেন তো, সেল স্পেসিং 0 দিয়েছি আমি। যদি এখানে সেল স্পেসিংটা আমরা না দিই তাহলে কি হতো বলেন দেখি। সেল স্পেসিং এর 0 না দিয়ে আমি একটু বাড়াই দিচ্ছি, ভ্যালু দিচ্ছি, 3 দিলাম। ওকে, সেল স্পেসিং আমি 3 দিলাম। 3 দিলে তাহলে কি হবে দেখেন, 3 দিলে এই দেখেন, এগুলা কিন্তু ও খোপ খোপ করে দেখাচ্ছে। হ্যাঁ, কারণ একটা সেল ও ডিফাইন করে দিচ্ছে যে এইটুকু, এই দেখেন 3 দিছি। এই জন্য কিন্তু টেবিলটা তো আমাদের ওইভাবে হয় না, টেবিলটা তো আমাদের সুন্দর দেখানোর জন্য, এই জন্য সেল স্পেসিংটা, স্পেসটা যেন না দেখায়, একটাই যেন দেখায়, এই জন্য এটা সেল স্পেসিং 0 দেওয়া। আচ্ছা, তাহলে সেল স্পেসিং 0 দিছি, দেখেন সেল স্পেসিং 0 দিলে এই দেখেন ওটা কিন্তু আরও দেখাইলো না, আলাদা আলাদা করে পোর্শন দেখাইলো না। হ্যাঁ, এই জন্য ওটা সেল স্পেসিং দিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে সেল প্যাডিং কি দেখেন, এখানে আবার দেওয়া আছে সেল প্যাডিং, সেল প্যাডিংটা দিছে। সেল প্যাডিংটা ডিপেন্ড করে কার উপর বলেন তো, সেল প্যাডিংটা দিছে হচ্ছে সেলগুলো দূরত্ব দেখাবে কতটুকু, হ্যাঁ, গ্যাপ দেখাবে, স্পেস দিবে। এবার দেখেন, আমি মনে করলাম যে সেল স্পেসিং আমি 0 দিয়ে দিলাম, দেখি এবার কি দেখায়। তাহলে
সেল স্পেসিং দিলে আমাদের দেখ স্পেস নেই, সেলগুলোকে ছোট করে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে সেল প্যাডিং মানে হচ্ছে তো আপনার বড় করে দেখাবে। যেমন সেল প্যাডিং আমাদের এখানে 0 দিছি, এবার আমি একটু ট্যান দিলাম, মনে করেন দিলাম ট্যান, ঠিক আছে, এখানে ট্যান ইনপুট দিলাম, তাহলে কি হবে দেখেন ট্যান দিস, দেখেন কত বড় বড় করে দেখাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে তো না, এখানে আউটপুটটা দেখা যাচ্ছে না, এখানে আমি ট্যান দিছি এই জন্য এরকম দেখাচ্ছে। ওকে, এরকম ট্যান দিছি বড় করে দেখাচ্ছে। ওকে, তো আমরা ট্যান না দিয়ে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, আবার এটা একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেখেন এই যে 10 না দিয়ে আমরা কত দিছিলাম 5 দিছিলাম, 5 দিলাম। ওকে, 5 থাকলো, বোঝার সুবিধার্থে একটু বড় করে দিছি। ওকে, তাহলে 5 থাকলো। ওকে, 5 দিলে দেখেন তখন আবার এরকম হয়ে যাচ্ছে, তাই না? সরি একটু টাইম নিচ্ছে। ওকে, এই যে এরকম। ওকে, এখন আমরা এই এখানে টেবিল ওয়াইড দিছি। হ্যাঁ, এই পাশে দেখি আবার এই যে আপনি যদি টেবিল ওয়াইডটা না দেন তাও কোনো সমস্যা নেই। মনে করেন আপনি দিবেন না, এটা আমরা দিলাম না, এটা আমরা কি করলাম, এটা আমরা দিব না, ওয়াইড সরাই দিলাম, তাও কোনো সমস্যা নেই। দেখেন এই দেখেন আপনার কিন্তু সুন্দর করে আসছে। দেখেন একটু ছোট দেখাইছে, ওয়াইড দেওয়া মানে কি আপনি কতটা দেখতে চাচ্ছেন সেটার উপর। তাই যেহেতু আমরা অ্যাজ ইউজুয়াল দিয়েছি তাহলে ও বাই ডিফল্ট নেবে। হ্যাঁ, বাই ডিফল্ট দিয়েছে। ওকে, ওয়াইড দিলে আপনি ইচ্ছা মতো নেবেন, আরও বড় করে দেখাবে ডিসপ্লেতে। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তটুকু বুঝছি। তো এগুলো তো বেসিক, এগুলো আমরা আগে শিখছিলাম, তাই না? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই রোতে যাব। এই রোতে যাওয়ার জন্য আমাকে কি নিতে হবে, তাহলে টিআর নিতে হবে অবশ্যই, তাই না? তাহলে অবশ্যই আমাকে এটা টিআর সিলেক্ট করতে হবে। টিআর দিয়ে আমি টিআর এখানে ক্লোজ করে দেবো, তাই তো? এই যে এটা নিচ্ছি, এই রোটা নিচ্ছি, এই রোটাতে নিয়ে যে এই যে মান্থটা, এটা বলেন তো এটা ডাটা না হচ্ছে হেডিং? অবশ্যই টেবিলের হেডিং না? ওকে, তাহলে আমরা টিআর সিলেক্ট করলাম। দেখেন এই যে এখানে টিআর সিলেক্ট করছি আমরা। হ্যাঁ, টিআর সিলেক্ট করে যেহেতু এই মান্থ, এটা কি মান্থ হচ্ছে হেডিং, তাহলে অবশ্যই আমাকে এখন টিএইচ নিতে হবে। দেখেন এই যেখানে সুন্দর করে টিএইচ নিছি। হ্যাঁ, টিএইচ নেওয়ার পরে কি দেওয়া হয়েছে দেখেন যে মান্থটা আবার এই টিএইচটা এইখানে দুইটা রো, দেখেন এই যে দুইটা রোকে ও মার্জ করে দিয়েছে, দুইটা রো মিলে একটা ওখানে হয়েছে না? এই জন্য তাহলে রোটা স্প্যান হয়ে গেছে। তাহলে আমি প্রথম যে হেডিংটা নিলাম, এই হেডিংটা নিচে আমি এটা রো স্প্যান হয়ে গেছে। রো স্প্যান কত 2, এই যে আমি 2 দিছি এই জন্য দুইটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মান্থ লিখলাম, টিএইচ লিখছি। ওকে, তাহলে এটুকু হয়ে গেল। এখন এই রোতেই তো আবার এই বিলটা আছে না, এই বিলটাতে তুমি যখন গেছো তখন দেখো এই যে কল স্প্যান হয়ে গেছে। দেখো এই যে আবার টিএইচ, এটা যেহেতু হেডিং, কারণ এই রোয়েই তো কাজ শেষ হয়নি, তাই না? তাহলে এইখানে যখন আমরা গেছি তখন দেখলাম কত বিলসটা আবার কি হয়েছে, 3টা পোর্শনে হয়ে গেছে। দেখেন এই যে 3টা মানে কলাম হয়ে গেছে 3টা, তাই না? তাহলে এখানে কি হয়েছে কল স্প্যান, এই জন্য দিলাম এখানে কল স্প্যান 3। ওকে, তারপরে বিলটা লিখলাম টিএইচ ক্লোজ। দেখেন তাহলে এইটুকু নর্মালি এই টিআর এর ক্লাস কাজ আমার শেষ, তাই না? এখন দেখি এগুলো যদি চেঞ্জ করে দেই তখন আমাদের কি হবে। দেখেন মনে করেন রো স্প্যানটা আমি 2 না দিয়ে এখানে 3 দিলাম, সরি 2 না দিয়ে আমি যদি 3 দিই তাহলে কি হবে দেখি, এখানে 2 না দিয়ে আমি দিলাম 3। ওকে, আর এখানে 3 না দিয়ে আমি দিলাম কত, দিলাম হচ্ছে 4 দিই। এই যে তাহলে কি হবে, তাহলে সেটা আমরা একটু দেখি। এটাতে আমি কি দিলাম, এখানে আমি দিছি 4। এই দেখেন তো তাহলে কি হয়েছে, দেখেন তো এই যখন আমরা কিন্তু কি দিলাম, আমরা দিছিলাম 4 দেওয়ার কারণে কি হয়েছে, এই দেখেন 3 রো স্প্যান 3। এবার দেখেন 3টা ভাগে ভাগ করে দিয়েছি। দেখেন জানুয়ারিটাকে ও অটোমেটিক্যালি ঢুকাই নিছে ভিতরে, তাই না? বাই ডিফল্ট কিন্তু ঢুকাই নিছে ওখানে, তাই না? আমরা যেহেতু নিচের গুলো দেওয়া ছিল ইনপুট। ওকে, আর কি যে বিলসটাতে দেখেন 4টা কলাম হয়ে গেছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখেন 4টা কল স্প্যান। দেখেন বিলসটা 4টা ভাগে ভাগ হয়েছে, আর রো স্প্যানটা 3টা আছে। দেখেন এই যে মান্থটা তাহলে এবার কি হয়েছে, 1টা 2টা 3টা হয়েছে, ঠিক আছে। এই তো তাহলে আপনাকে কি বলে বলুক, কত ভাগে ভাগ করতে বলবে বলুক, শুধু আপনাকে ভ্যালুটা এখানে ঠিক মতো অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমরা আগের মতো চলে যাই। হ্যাঁ, আবার আগের মতো গেলাম। এখানে কত ছিল, 2 ছিল। হ্যাঁ, এখানে দিলাম 2, আর এখানে কত ছিল, এখানে ছিল 3, এখানে ছিল 3, এই যে আমি 3 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন এবার রান করে দেখি, যে দেখেন আবার আগের মতো চলে আসছে। ওকে, তাহলে এইটুকুই খালি কাজ। দেখেন টোটাল কাজটা আপনার যেটা আপনারা ভুল করবেন বা যেখানে আমাদের প্রবলেমটা হয় বা শেখার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু। ওকে, তাহলে একটু সরি, এই যে দেখো তাহলে এইখানে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রথম লাইনটাতে। হ্যাঁ, বাকিগুলা দেখেন, বাকিগুলা কিন্তু এজ ইউজুয়াল। এই যে জানুয়ারি দিছি আমি, তাহলে এবার এই রো এর কাজ। আচ্ছা সরি, তার আগে আরেকটু বলে দিই। এইবার দেখেন তাহলে এই কাজটা যখন শেষ হয়েছে, যখন আমরা ইলেকট্রিসিটি, ওয়াটার, আবার গ্যাস লিখছি, তখন এটার জন্য কি লিখছি বলেন তো? এটা কি হেডিং না ডাটা? এটাও কিন্তু হেডিং। দেখেন এই জন্য কিন্তু দেখেন ওখানে আমার কি লেখা আছে, এখানে কিন্তু আমাদের হেডিং এ দেওয়া আছে। দেখেন এই এটাকে আমি কি দিছি,
টিএইচ, এই যে আবার টিআর আমি চুজ করছি, টিআর সিলেক্ট করছি মানে রোটা সিলেক্ট করছি, এবার এই রোটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আবার কি হয়েছে টিএইচ দেওয়া আছে, দেখেন এই যে টিএইচ দিয়েছি। টিএইচ দিলে কি হবে, দেখেন ইলেকট্রিসিটি, আবার টিএইচ দিছি ওয়াটার, আবার টিএইচ দিছি গ্যাস। কারণ হচ্ছে এই ইলেকট্রিসিটি, গ্যাস আর ওয়াটার এগুলো কিন্তু হেডিং হিসেবে আছে, এই জন্য এটা টিএইচ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা দিছি ক্লোজ। এইবার আমাদের অ্যাজ ইউজুয়াল চলে আসে পরেরগুলো। দেখেন এই যে জানুয়ারির জন্য আমাকে এই রোটা সিলেক্ট করতে হবে, এই রো সিলেক্ট করার জন্য আমাকে কি নিতে হবে, টিআর নিতে হবে। তাহলে দেখেন এই যেখানে আমি আবার টিআর দিছি, হ্যাঁ ওখানে আবার টিআর নেওয়া আছে। হ্যাঁ, তারপরে এগুলা কি ডাটা টিডি, টিডি দিয়ে জানুয়ারি লিখছি, দেখেন এটা টিডি দিয়ে জানুয়ারি। তারপর এইটা ডাটা ইনপুট করতে হবে, আবার টিডি দিয়ে হচ্ছে 809 দিয়েছে আমি, দেখো তারপরে আবার টিডি দিছি, এটা লিখছি, আবার টিডি দিছি, এটা লিখছি। যতক্ষণ না পর্যন্ত এই রোটার কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই ডাটাগুলা এই টিডি দিয়ে ইনপুট করতে হবে। হ্যাঁ, ইনপুট করবো ক্লোজ করবো, ইনপুট করবো ক্লোজ করবো, ঠিক আছে। এখন তাহলে এই যে আমার শেষ, তাহলে টিআরটা ক্লোজ। এই যে দেখেন এখানে টিআর ওপেন করছিলাম, এখানে টিআর ক্লোজ করলাম। ওকে, বুঝছি এটা। এখন তাহলে এখন ফেব্রুয়ারির জন্য কি করতে হবে, আমাকে আবার টিআর নিতে হবে। এই যে দেখেন আমি আবার টিআর নিয়েছি, টিআর নিয়ে আবার সেম কেস করতে হচ্ছে, ঠিক আছে। এখন মার্চের জন্য আবার টিআর নিলাম, সেম কেস করতে হবে। মনে করেন এখন আপনি কি করবেন, আবার একটা ইনপুট দেবো, মনে করেন আমি নিচে আবার দেবো, তাহলে কি করতে হবে, আবার টিআর ওপেন করতে হবে। একটা দেখাচ্ছি এটা, হ্যাঁ এটা একটা টিআর ওপেন করে দেবো আমরা এখন, তাই না। তাহলে টিআর ওপেন করার জন্য আমাকে কি করতে হবে দেখি, এই যে টিআর দিলাম, হ্যাঁ টিআর নিচ্ছি আমি, যে টিআর দিলাম, টিআর নিয়ে কি করবো, আমাদেরকে কি করতে হবে, এইখানে আমি এপ্রিল মাস ঢুকাইতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, আমার টিডি লিখতে হবে, তাই না। তাহলে আমি কি করবো দেখেন, কি টিডি লিখবো, এই যে লিখলাম টিডি, ঠিক আছে, টিডি দিচ্ছি। টিডি দিয়ে কি দিব এখন ভাইয়া, এখানে দেবো এপ্রিল, দিলাম এপ্রিল, এ পি আর আই এল, এই এপ্রিল মান্থ দিয়ে দিলাম। ওকে, এখানে এপ্রিল মান্থ দিয়ে দিলাম, মনে করেন আমি এটুকুই দিলাম খালি। এখন রান করে দেখি কি হচ্ছে, ঠিক আছে। আমরা জাস্ট এপ্রিল দিছি, তো দেখি কি হয়। এই যে দেখেন এখানে কিন্তু ও একটা আবার রো ওপেন করে দিছে, ঠিক আছে, যে এপ্রিল দিছি। এখন ডাটাগুলো ইনপুট করবো না, ডাটাগুলো ইনপুট করার জন্য আমাকে তাহলে আবার কি করতে হইতো বলেন দেখি। ডাটাগুলো ইনপুট করার জন্য আমাকে এখন টিডি দিতে হবে। আমি কোথায় পর্যন্ত যাবো, এই যাবো, এখানে যাবো, টিডি দিব, তাই না। তাহলে আমি দিলাম, এখানে আবার টিডি নিতে হবে আমাকে। টিডি নেওয়ার জন্য নিলাম টিডি, ঠিক আছে, সরি এই দিলাম আমরা হচ্ছে টিডি, টিডি দিছি। টিডি দিয়ে কি দিব, ভ্যালু দিলাম, মনে করেন 1100 টাকা খরচ হয়েছে, এ দিলাম 1100 টাকা। হ্যাঁ, 1100 টাকা খরচ হয়েছে। তাহলে দেখেন টিডি যতগুলা দিব আমি ততগুলাই হবে এখন। এই দেখেন আবার একটা টিডি দিলাম। ওকে, মানে ডাটা, টিডি মানে কিন্তু টেবিলের ডাটা। ডাটা দিয়ে কি, আচ্ছা তাহলে ওয়াটার বিল কত আসছে, ধরলাম 500 টাকা আসছিল, দিলাম 500, ঠিক আছে। আবার আমি কি দিব, এবার গ্যাসের বিল দিব না, আবার তাহলে আমি কি করতে হবে, টিডি লিখতে হবে, তাই না। তাহলে আমি আবার দিলাম টিডি, এই দেখেন টিডি দিয়ে দিলাম। ওকে, টিডি দিছি, টিডি দিয়ে আচ্ছা পানির বিল কত আসছিল, ধরলাম 400 টাকা। ওকে, এই যে 400 আমি দিয়ে দিলাম। তাহলে কি হবে, এবার রান দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখেন তাহলে আমার কি হয়েছে, পাশে এই দেখেন আমার কিন্তু এপ্রিল দিয়ে 1100 500 400 চলে আসছে। এখন এই যে পাশেরগুলা এগুলা কিন্তু দেওয়া সোজা আমাদের, তাই না। আমরা যে পাশের কাজটা দিলাম এটা কিন্তু সোজা। এই দেখেন এপ্রিল মানে অ্যাজ ইউজুয়াল টিআর ওপেন করবো, টিআর ওপেন করে টিডি দিয়ে ইনপুট করবো, আরও যতগুলো দেখতে যাবে সব এখানে। তাহলে আমাদের টোটাল কাজটা করতে হলো শুধু প্রথম লাইনটাতে, এইটুকুতে। ওকে, এই তো অ্যাট্রিবিউটগুলোর কাজগুলো ভালো মতো জানতে হবে, তাহলেই হবে, আর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা এইচটিএমএল ট্যাগগুলো পারবেন, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। টেবিল মানে টেবিলের হচ্ছে রো স্প্যান আর হচ্ছে কল স্প্যান, ঠিক আছে। রো স্প্যান মানে হচ্ছে দেখুন এই রোটা কতটাতে ভাগ হয়েছে সেটা, আর কল স্প্যান হচ্ছে এই যে এইভাবে কতগুলো ভাগ হয়েছে, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে রো স্প্যান আর কল স্প্যান দেওয়া হবে। হ্যাঁ, আপনারা দেখলেন, আশা করি বোঝা পেয়েছেন, ঠিক আছে। এরপরে ক্লাসের জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে। বাই বাই।